আলাইকুম বন্ধুরা, আফান মামি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে রুই মাছ, আলু, ফুলকপি, শিম দিয়ে রান্না করেছি। এই রান্নাটা হালকা পাতলা ঝোল মতন করেছি, খুব সুন্দর খেতে লাগে। এই শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে আমি যেরকম করে এই মাছটা রান্না করে দেখিয়েছি, আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্টে জানাবেন আমি এই রান্নার জন্য কি নিচ্ছি আর কীরকমভাবে করেছি। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। আমার ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি আরও পরিশ্রম করব, কেন আমার নতুন চ্যালেঞ্জ, আমি সেরকম কিছুই জানি না। আপনারা পাশে থাকলেন আমি পরিশ্রম করে আমার চ্যানেলটিকে দাঁড় করাতে পারবো। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কিলো রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। আমি দাগার আর পেটির পিস মিশিয়ে আমি রান্নাটা করছি। আমি প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেবো। 2 চামচ ভর্তি করে নুন দিয়ে দেবো, 1 চামচ ভর্তি করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। সব মশলা একসাথে আমি হাতে করে ভালো করে মেখে নেবো। হাতে করে মাখলে ভালোভাবে মাখা যায়। ভালো করে মাছটাকে আমি মেখে নিয়েছি। এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই রান্নার জন্য কি নিচ্ছি দেখুন। এখানে আমি 500 আলু ভালো করে ধুয়ে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি 500 ফুলকপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি সাইজটা ঠিক ছোট ছোট করেছি। এখানে আমি 500 শিম ভালো করে ধুয়ে আমি বীজখান থেকে শিমটাকে 2 টুকরো করে নিয়েছি। এখানে আমি 2টো বড় বড় টমেটো ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি বড় বড় করে। দেখুন বন্ধুরা, এখানে আমি 3 চামচ কালো সর্ষে নিয়েছি। ভালো করে মিক্সি মেশিনে আমি পেস্ট বানিয়ে নেবো। বাকি মশলা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, পুরো ভিডিওটাই দেখুন। দেখুন বন্ধুরা, রান্না করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার তেল ঢেলে দেবো। তেলটা আমি একটু বেশি করে দিচ্ছি মাছ ভাজার জন্য। ভালো করে তেলটাকে আমি গরম করে নেবো। তেলটা গরম হয়েছে, কড়ার মধ্যে ভালো করে চাইড়ে নেবো মাছ ভাজার সময়, যাতে কড়াই না লেগে যায়। নুন হলুদ মাখিয়েছিলাম, ওই মাছটা এক একে দিয়ে দেবো। আমি অর্ধেক মাছটা দেবো, কেন আমি মাছটা ছাঁকা তেলে ভাজছি, ওর জন্য অর্ধেকটা দিয়ে দেবো। ও পিঠে ভাজা হয়ে গেলে পাল্টে দেবো মাছটা। ও পিঠে ভালো করে ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি পাল্টে নেবো এবার। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। ভালো করে আমি পাল্টে নেবো। এ পিঠেও আমি ভালো করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, এ পিঠে ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। যেরকম করে মাছগুলো আমি ভেজেছিলাম ওরকম করেই মাছগুলো আমি আবার ভেজে নেব ভালো করে। মাছ ভাজা তেলের মধ্যেই আমি সবজিগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দেবো, এর মধ্যে আমি শিমটাও দিয়ে দেবো। 1 চামচ ভর্তি করে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখে দেবো। লো করে ভাজলে ফুলকপিটা ঘেটে যাবে, ওই জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি কিছুক্ষণ ভালো করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপি শিম ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এই কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো, বেশি আমি তেল দেবো না। এই কড়ার মধ্যে আমি রান্নাটা করে নেবো। ভালো করে তেলটা গরম করে নেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো 1 চামচ আমি। এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো। 1 চামচ ভর্তি করে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি ভালো করে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আলুটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি 1 বাটি রসুন বাটা দেবো। আমি এই রান্নাতে আদা বাটা দেবো না, রসুনটা দিয়ে আবার ভেজে নেবো ভালো করে। রসুনটা দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে মশলা দিয়ে দেবো। 3 চামচ ভর্তি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কাটা দেবেন। আমার কাশ্মীরি লঙ্কা মিক্স করা আছে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভাজা জিরে ধনে মিক্স করে 1 চামচ দিয়ে দেবো। অল্প করে আমি পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি ভালো করে আলুটা আমি কষিয়ে নেব। সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেবো। টমেটো সবজিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেবো। আমি পানি দিইনি, পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব।
সব সবজি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কালারটাও খুব সুন্দর এসে গেছে। আমি বেশি কষাবো না, নাহলে কপিটা ঘেঁটে যাবে। এর মধ্যে আমি পানি ঢেলে দেবো। পানিটা একটু বেশি করেই দিচ্ছি, ঝোলটা ফুটলে আলুটা সিদ্ধ হবে, ঝোলটা কমে যাবে। ভালো করে নেড়ে নেবো। দেখুন বন্ধুরা, ভালো করে নেড়ে নিয়েছি। দেখুন আমি এতটাই পানি দিয়েছি। এর মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো। নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন। একটা ঢাকনা দিয়ে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো। দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখে নেবো। একবার ভালো করে নেড়ে নেবো, আলুটা সিদ্ধ হয়েছে কি দেখে নেবো। আর দেখুন বন্ধুরা, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সিমটাও সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছ ভাজাটা দিয়ে দেবো একে একে। মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। ঝোলের মধ্যে ভালো করে মাছটাকে আমি ডুবিয়ে দেবো। এর মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো। নামাবার সময় কিন্তু সর্ষেটা দিতে হবে। কিছুটা আমি ধনেপাতা কুচুনে দিয়ে দেবো। ভালো করে আবার ঝোলটাই ডুবিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, রুই মাছ, আলু, ফুলকপি, শিম দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।